হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ সকাল সকাল উঠেই স্নান টান সেরে নিয়েছি, কারণ মা বাড়ি নেই, কাজের দায়িত্বটা অনেক বেশি। আর এই যে আজকে সকালবেলা ব্রেকফাস্টে করছি হচ্ছে চাউমিন, ভেজ চাউমিন। যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই জন্য আজকে ভেজ চাউমিন বানাচ্ছি। আর ভেজ চাউমিন একটু সবজি টবজি দিয়ে না বানালে ভালো লাগে না, তাই জন্যই সব রকম সবজি একটু কেটে নিচ্ছিলাম চাউমিনে দেবো বলে। আর মা না থাকলে না বাড়িতে একদম ভালো লাগে না, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। আর কাজবাজ সব আমারই দায়িত্ব পড়েছিল। বোন ছিল যদিও বা বাড়িতে আমার সাথে। আর আজকে ভাবলাম যে ভেজ চাউমিনই করি, অন্য কিছু করলেও হতো, কিন্তু কালকে রাতে প্রীতম খেতে চেয়েছিল, কিন্তু আমি করে দিতে পারিনি, কিছুই ছিল না বলে। তাই আজকে ব্রেকফাস্টে ভেজ চাউমিন করলাম। আর দেখো তারপরেই দেখলাম একটা পার্সেল চলে এসছে, এটা প্রীতমের একটা পার্সেল ছিল। তারপরেই আবার চলে এলাম রান্নাঘরে, সব রকম সবজি একসাথে ভেজে নিচ্ছিলাম। ফার্স্টে ভেজ চাউমিন করার জন্য সবজিগুলোকে তো আগে ভালো করে ভাজতে হবে, ভেজে নিলাম, তারপর চাউমিনের সাথে মিশিয়ে দিলাম। আর ওদেরও টিফিনের টাইম হয়ে এসছে, তাড়াতাড়ি টিফিন পাঠাতে হবে। এইটা করতে করতে প্রায় আমার 10টা বেজে গেছে, কারণ সকালের বাসি কাজবাজ সেরে আমি স্নান করে তারপর রান্নাঘরে এসেছি। আর এই যে ওদের টিফিনও আমার রেডি করা হয়ে গেছে, ওদের টিফিনটা আমি পাঠিয়ে দিয়েছি প্রীতমকে ডেকে ওর হাত দিয়ে, বাবার আর ওর টিফিনটা। আর তারপরে আমিও খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। খাওয়া দাওয়া করার পরই দুপুরে রান্না করে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে কী করেছিলাম। ভাত, আলু ভাজা, বেগুনের ঝাল, ভেজ ডাল আর চাটনি, পাঁপড়। চাটনিটা ম্যান্ডেটরি, আমি যেহেতু ভালোবাসি প্রতিদিনই বাড়িতে চাটনিটা হয়। তারপরেই দেখছি এই যে বর্মশাই চলে এসছে, আর আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসছে, কিটক্যাট। ও প্রায় দিনই এরকম নিয়ে আসে, যেহেতু আমি কিটক্যাট খেতে ভালোবাসি। তারপরে ওকে আর বাবাকে খেতে দিয়ে দিলাম, আমি বোনের জন্য ওয়েট করছি। খাওয়া দাওয়া করে উঠে গিয়ে দেখি ওর কাণ্ড দেখো, ঘুঘু পাখি ধরেছে। প্রায় দিনই এই পাখিটা আমাদের বাড়িতে আসে, ও ধরার চেষ্টা করে, ধরতে পারে না। আজকে সুযোগ পেয়েছে, ওকে ধরে আদর করছিল। তারপর আবার ওকে সুন্দরভাবে ছেড়েও দিয়েছে। যাই হোক, পাখিটা আমাদের বাড়িতে প্রায় দিনই আসে। আর এই দেখো, এটা হচ্ছে ওর পার্সেলটা, আমি আনবক্স করছি। কিন্তু পার্সেলটা আনবক্স করার পর দেখলাম এটা ওর পার্সেল না, আমারই একটা পার্সেল। আমি এটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারের থেকেও বেশি কাজ হয় হচ্ছে এটা তোমার ওই আয়রন টায়রন পড়লে কলে বা আদার্স কোনো কিছুতে, বালতি গামলায়, ওটাতে স্প্রে করলে নাকি এটার কাজ হয়। এটা খুব ভাইরাল, তাই জন্যই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, দেখি কেমন হয়। খুব ভাইরাল প্রোডাক্ট বলে আমি ফার্স্ট টাইমই এটা অর্ডার দিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখি সবাই এসে হাজির। একসাথে আমরা চা খেতে যাচ্ছিলাম, আমি, ও, ইন্দ্রদার বউ, ইন্দ্রদার মেয়ে, গুড্ডুদা, সবাই মিলে। আজকে কিন্তু আর বাইক নিইনি, আজকে সবাই টোটোতে একসাথে যাচ্ছিলাম। আমরা অন্য সময় কল্যাণী হাইওয়েতে টিউলিপ ধাবাতে আসি, তোমরা দেখেইছো, কিন্তু আজকে একটা অন্য ক্যাফেতে ছিলাম, আমার নামটা ঠিক জানা নেই, কিন্তু অতীব জঘন্য। টিউলিপের পাশাপাশি যদি তোমরা কোনোদিনও আসো, আমি এটাই বলবো, সাজেস্ট করবো তোমরা টিউলিপেই যেও। কিন্তু এই ধাবাটা একদম ভালো না, দেখতে যতটা ভালো, ওই যে বলে না, রূপ দিয়ে বিচার করলে হয় না, তার গুণটাও থাকা দরকার। একটুও ভালো না, ওখানকার অ্যারেঞ্জমেন্ট ভীষণ বাজে, এতটাই বাজে লাস্টে আমাদের খাবার জোটেনি। মানে আমরা যে অর্ডার দিয়েছিলাম ওরা দিতে পারিনি, আমরা দুর্ভাগ্যবশত বাড়িতে ফিরে গেলাম। টাটা, গুড নাইট।